না না, দেখুন এটা হয়তো সুভাষবাবু তার আবেগ উচ্ছ্বাস সেই অনুযায়ী তিনি তার ব্যক্তিগত মতামত বলেছেন। আমাদের দলে কিন্তু এইরকম হয় না। আমাদের দলে একটা পদ্ধতি আছে। আমাদের যদি সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, তারা ঠিক করেন কে কোথায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়কের লড়াই করবে। তো সে ভবিষ্যতের ব্যাপার, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। বলছি, আজ বিধানসভা ভোটের আগেই আপনি এক প্রকার সৌমেনবাবুর নাম প্রস্তাব করে দিলেন তমলুকের বিধানসভার প্রার্থী হিসাবে। না, উনি তো বিধায়ক আছেন এই এলাকা তমলুকে। আমরা নিশ্চয়ই আশাবাদী যে উনি আবার দাঁড়ান, আবার নির্বাচিত হন মানুষের আশীর্বাদ নিয়ে তমলুক বিধানসভার মানুষ। আগে থেকে এটা বলাটা কি? না, আগে থেকে কোনো না, আমরা তো সবাই আশাবাদী। উনি তো নির্বাচিত বিধায়ক, স্টিল নাও আছেন। আমি তো নির্বাচিত বিধায়ক এলাকায়, স্বাভাবিক সে আশা তো নিশ্চয়ই করবো মানুষের কাছে। যেহেতু শুভেন্দুবাবু একজন বিধায়ক হয়ে আরেকজন বিধায়কের সম্পর্কে যে অসভ্য আচরণ করে গেছে, যে ব্যবহার করে গেছে, স্বাভাবিক মানুষের কাছে তো নিশ্চয়ই আমরা দাবি রাখতে পারি, আমরা বলতে পারি, মানুষের আশীর্বাদ চাইতে পারি। এখানে কোনো ভুল না। আপনি বললেন যে শুভেন্দু অধিকারীকে জুতো মেরে পার্টি থেকে সরিয়ে দেওয়ার জন্য, শুভেন্দু অধিকারীকে সরানোর জন্য বলেছি মানুষকে, সারা জেলার মানুষ। কারণটা কি? আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ, আমরা যখন যাচ্ছি বিধানসভায় যাচ্ছি, রাজ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাদের মাথাটা হেড হয়ে যাচ্ছে। ওনার ব্যবহার, অসভ্য আচরণ, অসভ্য কথাবার্তা আমাদের এই জেলার মাথা হেড করে দিচ্ছে। স্বাভাবিক, এটা আমরা বলতে পারি। ওনার মায়ের ঠিক নেই বলেও বললেন। আমি ওটা বলি, মা বাবা আমি তুলি না, এটা আমি ভুল বলছি। ঠিক আছে, ঠিক আছে। দেখুন, গত 7ই সেপ্টেম্বরের যে পাল্টা পদযাত্রা, সুপার ফ্লপ একটি পদযাত্রা। আজকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় বিজেপিকে অনুসরণ করছে, অর্থাৎ এর থেকে প্রমাণ হয় যে তারা 2026-এর আগে বিজেপির কাছে হেরে গেছে। আজকে একটি হাস্যস্কর পদযাত্রা হয়েছে, বাইরের থেকে বিভিন্ন লোক এনেও আজকে পদযাত্রাকে সফল করতে পারেন। আর সেখান থেকে যিনি 2021-এ টিকিট পাবে কি পাবে না তার জন্য যিনি কান্নাকাটি করেছিলেন, যিনি হয়তো রাতের অন্ধকারে পাও ধরেছিলেন হয়তো নিজের টিকিটটা পাওয়ার জন্য, তিনি কিনা ঘোষণা করছেন আগামী দিনের টিকিট। এই দলে কে টিকিট দেয় আর কিসের বিনিময়ে টিকিট পাওয়া যায় সেটা ওনারাও জানেন, আর পশ্চিমবাংলাবাসীও জানেন। আর একটা বিষয়, 2024-এ এই তমলুক লোকসভার 7টি বিধানসভা থেকেই চোখ তৃণমূল কংগ্রেসকে আজকে মানুষ বিতাড়িত করেছে। তাই নন্দকুমারে কে দাঁড়াবে, তমলুকে কে দাঁড়াবে, নন্দীগ্রামে কে দাঁড়াবে, সেটা কারা হারার জন্য দাঁড়াবে তার প্রতিযোগিতা ওনারা করতে পারেন। এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করেছে, ওনারা দাঁড়াক, মানুষ ওদেরকে হারানোর জন্য প্রস্তুত আছে। দেখুন, এই পূর্ব মেদিনীপুরের বর্তমান যারা তথাকথিত তৃণমূল কংগ্রেসের নেতা, অধিকারী পরিবারের এক প্রকার রুটি খেয়ে যারা দিন যাপন করেছেন, অর্থাৎ এই অধিকারী পরিবারের ছত্রছাওয়ায় থেকে আজকে যারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, তারা প্রত্যেকে আজকে শুভেন্দু অধিকারী সম্পর্কে যে বার্তা দিতে চাইছেন, যে নোংরা ভাষা ব্যবহার করছেন, এটা তাদের নিম্ন রুচির পরিচয়। আজকে শুভেন্দু অধিকারী আজকে সারা শুধু মেদিনীপুরের নয়, আজকে সারা পশ্চিমবাংলায় নিপীড়িত হিন্দুদের নেতা, জননেতা। সারা পশ্চিমবাংলার মানুষ আগামী দিনের ভবিষ্যৎ হিসাবে শুভেন্দু অধিকারীকে গ্রহণ করেছেন। তাই এদের মতো নিম্ন রুচির তৃণমূল কংগ্রেসের নেতারা যেমন ঝাড় তা তেমন বাঁশ। যে দলের মুখ্যমন্ত্রী সম্মানীয় রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীকে অপমান করেন, তার দলের নেতারা আমাদের অন্যান্য নেতৃত্বকে অপমান করবে, এটা স্বাভাবিক। কিন্তু বাংলার মানুষ এদেরকে হয়তো 2026-এ এদেরই কথার উপযুক্ত জবাব দেবে। শুধু এই পশ্চিমবাংলা থেকে নয়, আমার মনে হয় জুতো পেটা করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার নাম দেবব্রত পট্টনায়ক, তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি।